হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা প্রশ্ন করবে? আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগে আমরা আরেকটা জগতে ছিলাম, সেই জগতের নাম হলো রুহের জগৎ। সেই রুহের জগতে আল্লাহ আমাদের রুহগুলোকে এত ভালোবেসেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। কি বুঝলেন? আল্লাহ ইচ্ছা করলে হিন্দুদের ঘরে আমাদের পাঠাবার পারতেন না? জোরে কোন পারতেন না? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ পাঠাইছেন। কারণ আমাদের আল্লাহ হলো সাম্প্রদায়িক। জোরে কোন আমাদের আল্লাহ কি? অনেকে বলে হুজুর আপনারা সাম্প্রদায়িক ওয়াজ করবেন না, কিন্তু আল্লাহ যেখানে বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু, এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? তাহলে এই কথা কি আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ আরো বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নামই হলো ইসলাম। আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে সেই ইসলামের মধ্যে মুসলমান হিসাবে কবুল করেছেন। এতে আমরা বুঝতে পারলাম রুহের জগতেও আল্লাহ আমাদের উপরে খুশি এবং দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের উপরে খুশি। জোরে কোন ঠিক কিনা? তো যে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা কি সে আল্লাহর উপর বেজার নাকি? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ভাগ্যকে কোনোদিন আপনারা খেয়াল করেন নাই, আমাদের কপাল এত ভালো যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন, যেই নবী শুধু নবী না, সেই নবী হলেন বিশ্ব নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু নবী না, শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই যে আমরা দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, মানে সেই নেতার প্রতি আমরা দরুদ পড়তেছি, যিনার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এমন একজন নেতা যে আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে তাকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখেছেন, দেখার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, ফেরেশতার নাম হলো জিবরাইল। নবীর সঙ্গে কয়জন ফেরেশতা ছিল? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সাথে কয়জন আছে? আমাদের সকলের সাথে 2 জন আছে না নাই? আপনি যখন ঘুমান তখন থাকে, আপনি যখন মোবাইলে খারাপ ভিডিও দেখেন তখন থাকে না? তখন থাকে? ও, সবসময় থাকে। মাশাআল্লাহ। যদি আজকে যুবকেরা বিশ্বাস করত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। যদি বিশ্বাস করত যে আমি যা কিছু করতেছি 2 কান্দের ফেরেশতা লিখতেছে আর আল্লাহ দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের যুবকের হাতে হাতে মোবাইল থাকলেও কোনো যুবক অশ্লীল কোনো ভিডিও দেখতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের সবার সঙ্গে 2টা করে ফেরেশতা আছে না নাই? আর নবীর সঙ্গে কয়টা? 1টা। নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। কি জন্য নাই? কারণ নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ। একজন কলো, বাদ বাকি কোন না গেল। লাইলাতুল মেরাজে যখন জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে,
তো বললেন, আল্লাহ যেই নবীকে আপনার আরশে নেওয়ার হুকুম দিলেন সেই নবী ঘুম পাড়তেছে, আমি কি করব? তো আল্লাহ রাসূল তো ঘুমায় আছে, আমি জিবরাইল কি করব? আল্লাহ বললেন ডাক দাও। তো জিবরাইল বললেন কিভাবে ডাক দিব? আল্লাহ বললেন তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার ফেরেশতা জিবরাইল তার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যদি সুরবুরি দেয়, সেই নবীর কান্দে থাকার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। জান্নাতের মধ্যে নবীর সঙ্গে একজন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান জান্নাত থেকে আল্লাহ আপনাকে বের করে দিবে না, কারণ আপনি যদি চান, আল্লাহ ঘোষণা করেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি জান্নাত থেকে আর বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না, কারণ আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা প্রশ্ন করবে? তো আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতেছে, হুজুর আমার মনে হয় আপনাকে 2টা প্রশ্ন করবে। তা আল্লাহ রাসূল বললেন, আমাকে কোনটা বাদ দিবে? বলে, আমার নবীকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই নবী, তাহলে আপনাকে এই প্রশ্ন কেমনে করবে? আল্লাহ রাসূল বললেন, বেলাল, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে যাবে, সে যদি মুসলমান হয় তাকে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কেমনে? এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের নবী কোনো মরা নবী না, আমাদের নবী হলেন জিন্দা নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি ঢুকতামই না। আমাকে আল্লাহ শুধু জান্নাত দেখার জন্য ঢুকতে বলেছেন, আমি নিজের জন্য না, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেই জান্নাত দেখার জন্য শুধু প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন কেমন নেতা, যেই নেতা জান্নাতের মধ্যে যায়ও আমাদের কথা বলে নাই।